অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আত্মসাৎ করার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর 24 পরগনার গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার গাড়াপোতার বাসিন্দা বিজেপি কর্মী কানাই দাস এলাকার মানুষকে অনুদান পাইয়ে দেওয়ার টোপ দিয়ে তাদের আধার কার্ড ও অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই অনুদানের টাকা অ্যাকাউন্ট থেকে তুলিয়ে বেশিরভাগ টাকা তাদের কাছ থেকে নিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ। গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রচুর সাধারণ মানুষের সঙ্গে এরকম ধরনের প্রতারণা করেছে বলে অভিযোগ। গাড়াপোতার বাসিন্দা সাধন দালালের অভিযোগ, সাম্প্রতিক তাকে কানাই দাস কিছু টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে আধার কার্ড ও অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তার অ্যাকাউন্টে 27,874 টাকা অনুদান পাইয়ে দেয়। পরবর্তীতে ওই ব্যক্তির কাছ থেকে 25,000 টাকা নিয়ে নেয় কানাই দাস। সাধন দালাল বিষয়টি বুঝতে পেরে বুধবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে কানাই দাসের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে কানাই দাসকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ এবং পুলিশ খতিয়ে দেখছে কানাই দাস অ্যাকাউন্টে যে টাকা ঢুকিয়েছে সেটা কিসের অনুদান। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতা সুজয় বিশ্বাস অভিযোগ করেন, কানাই দাস বিজেপি কর্মী সরকারি অনুদান পাইয়ে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন। পুলিশের কাছে অভিযোগ হয়েছে, তাকে গ্রেপ্তার করেছে। আমরা চাই সঠিক তদন্ত করে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে বিজেপি মণ্ডল সভাপতি সুমন অধিকারী দাবি করেন, কানাই দাস দীর্ঘদিন আগে বিজেপি করতেন, তার এই কুকর্মের জন্য বিজেপি থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা চাই আইন আইনের পথে চলবে। কানাই দাস যদি দোষী হয় তাহলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেক। আমি অভিযোগ করেছি এটাই যে আমাকে কিছু টাকা পাইয়ে দেওয়ার করে আমাকে বলছে যে তোমাকে কটা টাকা পাইয়ে দেবো। তা আমি বললাম কিসের টাকা? বলছে তুমি পেলে তো হলো 2,000। তা আমি বলছি ঠিক আছে, পাই যদি 2,000, বেকার বসে আছি। এইবার ও আমাকে 27,000 টাকা ঢুকিয়ে দিয়েছে, আধার কার্ড আর ব্যাঙ্ক ডকুমেন্টস নিয়েছে, ব্যাংকের প্রথম পৃষ্ঠার জেরক্স নেবার পরে এবার দিন 10-15 পরে আমার টাকা ঢুকেছে 27,874 টাকা ঢুকলে আমি ওই দিন গেছি কলকাতায় ইলেকট্রিক কাজ করতে গেছি। ইলেকট্রিক কাজ করতে যাওয়ার পর ও আমাকে ফোন করে, তা আমি বললাম আগামী দিন এসে তোমার টাকা রিটার্ন করে দেবো, ফিরিয়ে দেবো। ব্যাংকের থেকে আমি তুলে 27,000 টাকা তুলেছি, তুলে ওকে 25,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, আমি 2,000 টাকা পেয়েছি। এবার আমি বুঝতে পারিনি, তখন অটোমেটিকলি আমার ভাই মাস্টারদা কাপড়ের দোকান, ওর ছেলেকে ব্যাংকের বইটা নিয়ে বলছি যে দেখতো এই টাকাটা কি ব্যাপার। তো ও বলছে দাঁড়াও, ব্যাংকের থেকে আমি চেক আপ করে নিয়ে আসছি। ও চেক আপ করে নিয়ে এসে বলছে এটা অনুদানের টাকা, শ্রমিক কার্ডের অনুদানের টাকা। তো ও তো ওইভাবে টাকাটা নিতে পারে না। তখন আমি চিন্তা করলাম যে ও আমার সঙ্গে এতদিন ধরে বেড়াই, 1-2 মাস ধরে বন্ধুত্বভাবে, তাহলে ও বন্ধুত্বর সেই ইয়েটা নিল আমার থেকে। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। তারপরে ও আমাকে বলছে, সাধনদা তোমার ওই ইলেকট্রিক কাজ করতে হবে না, তুমি আমার সঙ্গে থাকো, তোমার আমি কিছু পারিশ্রমিক দেবো। তা আমি বললাম পারিশ্রমিক দাও যদি ভালো, তা আমি কিন্তু কারোর কাছ থেকে ওই আধার কার্ড ফাটছেতে পারবো না, আমি তোমার সঙ্গে জাস্ট থাকবো। তা আমি চিন্তা করলাম যে জিনিসটা কী ব্যাপার সেটা একটু যাচাই দরকার আমার। এবার দেখি যে ও সব গ্রামে গ্রামে ঢুকে প্রত্যেকের বাড়ির থেকে আধার কার্ড আর ব্যাঙ্ক ডকুমেন্টস নিচ্ছে, প্রত্যেকের বাড়ির থেকে ওর মোবাইলের সমস্ত সব লোড করছে। না হলেও ধরেন আমার এই কদিনের মধ্যে যা বুঝতে পারলাম তাতে 100-150 হয়ে গেছে ওর সর্দার। তারপরে যার ছেলেমিলে পড়াশোনা শিখে বসে আছে তাদেরও কাগজপত্র নিচ্ছে, অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। তারপর বনগাঁই জানি না কার সঙ্গে যোগাযোগ আছে, প্রত্যেক দিন ওই টাকা তোলে ব্যাংক থেকে, তুলে বনগাঁই যাচ্ছি বলে চলে যায়, গিয়ে অফিসারকে টাকা দিয়ে আসে। ও অফিসারের সঙ্গে আলাদাভাবে সাইড করে কথা বলে, আমার সামনেও কথাগুলো বলে না। বনগাঁই যে অফিসারের সঙ্গে ওর যোগাযোগ আছে, এটা কোন অফিস সেটা তো আমি বলতে পারবো না, আমাকে নিয়ে যায় না কোনো দিন অফিসে। আর সে কোন অফিসার ওর মোবাইলে আছে সব। আমি থানায় অভিযোগ করেছি, আমার মেম্বারকে আমি জানিয়েছি। মেম্বার বললো তাহলে এই আমাদের গাড়াপোতা ক্যাম্পে জানাতে হবে। গাড়াপোতা ক্যাম্পে জানিয়েছি, গাড়াপোতা ক্যাম্প বলছে যে ওদেরকে ভুল বোঝাচ্ছে, ট্রেজারি নিফটি করি। তো ট্রেজারি নিফটি যারা 60 বছর 70 বছর 80 বছর মৃত্যুশয্যায়, তাদেরকে এইভাবে ট্রেজারি নিফটি, আমেরিকান সংস্থান ট্রেজারি নিফটি, ইন্টারনেট মোবাইল ছাড়া হয় না, ওইসব ভুল বোঝাচ্ছে। তখন আমি বললাম যে আমি মিডিয়া ডাকবো, তখন ওরা ভয় পেয়ে গেল। তারপরে নিয়ে গেছে বনগাঁ থানায়, নিয়ে গিয়ে মেজবাবু খুব ভালো লোক, উনি সব জিনিসগুলো যাচাই করে দেখলো। দেখার পরে আমাকে বলছে কি করবেন। আমি অভিযোগ করেছি। তখন মেজবাবু বলছে কি করবেন। আমি চাইছি ওর শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। 30,000 টাকা নিয়েছে।
কি বলেছিল আপনাকে? বলি তুমি দাঁড়াও, আমি টাকা ছুটি দিলাম, দাঁড়াও, দিয়ে চলে যাচ্ছে। তখন আমি বলছি আমার কাজ টাজ যাচ্ছে হবে, আমার পড়া করতে দরকার, বাজার করতে হবে, তখন 500 টাকা আমার জোর করে দিল। এই টাকা কেন দিয়েছিল আপনাকে, মানে কি করতে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছিল? আমি তো অত বলতে কিছু বুঝিনি, তো আমি তো আপনি চেক খোলা বলে দিয়ে দিলাম আধার কার্ড আর আই কার্ড। আধার কার্ড দিয়েছিলেন? আধার কার্ড দিয়ে এলাম। কত টাকা ঢুকেছিল আপনার অ্যাকাউন্টে? 30,000 টাকা। তারপরে তারপরে 30,000 টাকা দিলে তুলে দিলাম, ও লিখে দিলে তুলে দিলাম, দিল্লি পারে চলে গেল টাকা নিয়ে। আমি তো জোর করে বলছি আমার টাকা কিছু দেয়, আমার বাজার করতে হবে, তো বাস কালকে দেবো না, কিছু দিতে হবে, 500 টাকা দিল আর। সে তো আপনি দেখতেই পেলেন। বিষয়টা হচ্ছে আমরা গতকাল জানতে পারলাম যে বিভিন্ন লোকের কাছ থেকে মানে যে পরিমাণ করে মানে 30,000, কারো 27,000, কাউকে 2,000 টাকা দিয়ে এইভাবে টাকা জালিয়াতি করছে। এবং ও একটা বিজেপির নেতা, মানে ছোট লেভেলের নেতা, কিন্তু এর উপরে ওর মনে হয় খুব বড় মাপের নেতা আছে। বনগাঁ থানার তৎপরতায়, বনগাঁ আইসির তৎপরতায় কালকে ওকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা চাই প্রশাসনিকভাবে উনি যেন কঠিন থেকে কঠিনতম সাজা পাক, এবং এর যে মাথা আছে তাকে প্রশাসন ধরুক, এটা আমরা চাই। এলাকার কত লোকের সঙ্গে এরকম প্রতারণা করেছে? মোটামুটি ধরে রাখেন যা ভাব, তাতে মনে হচ্ছে যে 1-2 হাজার হয়ে যাবে এলাকাতেই। বাইরে কোথায় কী করেছে সেটা তো বলতে পারবো না। অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে এরকম তুলে নেওয়া, এটা তো বেআইনি কাজ। একদম বেআইনি কাজ। এবং এটা মনে হচ্ছে শ্রমিক কার্ডের দিদি যেটা বলেছিল যে শ্রমিকদের 20 টাকা এবং রাজ্য সরকার 20 টাকা দেবে, সেই টাকাটাই বোধহয় এরা এইভাবে তসরুপ করছে, আমার যেটা মনে হচ্ছে আর কি। তবে তদন্ত চলছে, প্রশাসন তদন্ত করছে, আশা করি এর মাথা বের করা যাবে। কানাই দাস একটা টাইমে বিজেপি করতো, দীর্ঘদিন আগে বিজেপি করতো। এই মুহূর্তে তার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই, এবং উনি কিন্তু বিজেপির কোনো রকম কোনো কর্মসূচিতে উপস্থিত থাকে না, আপনারা দেখতে পাবেন। উনি কিন্তু এই টাইপের চিটিংবাজি করার জন্য কিন্তু আমরা বিজেপি দল থেকে আস্তে আস্তে তাকে একটা সাইড করে দিয়েছি। এখন তিনি কিন্তু বর্তমানে কোনো বিজেপির কর্মী নয়, একদম সম্পূর্ণ সাধারণভাবে উনি ঘুরে বেড়ায়, এবং বিজেপির থেকে তৃণমূলের নেতাদের সাথে ওনার কিন্তু বেশি এখন ঘনিষ্ঠতা বেড়েছে ইদানিং। কিন্তু এই ধরনের অভিযোগ, মানে সাধারণ মানুষের টাকা পুরোপুরি আত্মসাৎ করা, 27,800 টাকা ঢুকিয়ে দিয়েছে, 2,000 টাকা তাকে দিয়ে 25,000 টাকা তুলে নিয়েছে, কি বলবেন? দেখুন, দীর্ঘদিন ধরে এই ব্যক্তিটি এই ধরনেরই কাজ করে যায়। এরকম না, বহুত কিছু ভোটার কার্ড, আধার কার্ড, এরকম টাইপের জিনিস আছে যেগুলো করানোর জন্য টাকা। এই কারণেই কিন্তু বিজেপির থেকে, মানে বিজেপিতে যে ছিল একসময়, তার কিন্তু ধীরে ধীরে কিন্তু তাকে আস্তে আস্তে আমরা বিজেপির থেকে সরিয়ে দিয়েছি। এখন বর্তমানে অবশ্যই সে আইনের মতো চলবে, এবং যদি তিনি দোষী থাকে অবশ্যই যাতে শাস্তি পায় সেই ব্যবস্থাই হবে।